তো দেখো, ভর্তা খেতে আমরা সবাই খুব ভালোবাসি। আর ভর্তা যদি এরকমভাবে বানানো যায় তাহলে এক থালা ভাত কিন্তু নিমিষের মধ্যেই শেষ হয়ে যাবে। তো চলো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো ভর্তাটা বানাবো আজকে লাউ পাতার। তো তার জন্য কিন্তু আমি এখানে যা যা উপকরণ নিয়েছি পাশে দিয়ে দিয়েছি, তোমরা পজ করে দেখে নিও। লাউ পাতাটাকে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন আমি এটাকে কেটে নেব। তো একদম কুচু কুচু করে কেটে নিচ্ছি। লাউ পাতা কাটা হয়ে গেছে, এখন ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে একটা ঝাঁঝরির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ। লবণ দিয়ে লাউ পাতাটাকে কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ করতে দিতে হবে। তো 5 থেকে 6 মিনিট পর কিন্তু ভালোভাবে যখন সিদ্ধ হয়ে যাবে আমরা একটা ঝাঁঝরির মধ্যে এটাকে নামিয়ে নেব। এখন আমরা কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটাকে একটু গরম হতে রেখে দেবো। তার মধ্যেই লবণ, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে চিংড়িটাকে ভালোভাবে মাখিয়ে নেব। তেল গরম হয়ে যাওয়ার পর চিংড়িটা কড়াইয়ের মধ্যে দিয়ে চিংড়িটাকে হালকা ভাজা ভাজা করে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তো চিংড়ি ভাজা এখন হয়ে গেছে। এখন শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা চেরা আর 1 চামচ মতো কালো সর্ষে আর চিংড়িটা দিয়ে এখানে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানিয়ে নিয়েছি। এখন আমি লাউ পাতাটারও পেস্ট বানিয়ে নেব। তো কড়াইতে আবারও একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা দিয়ে এটাকে কিন্তু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। ওই তেলের মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কার পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে কিন্তু 1 চামচ আদা, 1 চামচ রসুন দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ আর লবণ 1 চামচ। মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর এখন দিয়ে দেবো সর্ষে আর চিংড়ির পেস্টটা, সেটাকে দিয়ে কিন্তু ভালোভাবে কিন্তু মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এখানে লাউ পাতার ভর্তাটা আমি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এখন ভালোভাবে এটাকে ভালো করে শুকনো করে করে কিন্তু নাড়তে হবে। যতক্ষণ এটা শুকনো হবে ততক্ষণ কিন্তু কড়াইতে দিয়ে নাড়তে হবে। তো এর মধ্যেই কিন্তু আমি একটু লবণ আর শুকনো লঙ্কাটাকে ভালোভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছি। এই শুকনো লঙ্কাটাকে কিন্তু আমরা আবারও ওই ভর্তার সঙ্গে মাখাবো। তো এদিকে কিন্তু লাউ পাতাটা বেশ শুকনো হয়ে গেছে। লাউ পাতা থেকে জল যতটা কিন্তু শুকিয়ে যাবে ততটাই খেতে টেস্ট হবে। এখন একটা পাত্রে নামিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ভাজা আর দিয়ে দেব উপর থেকে সর্ষের তেল। এটা দিলে কিন্তু টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় ভর্তার মধ্যে। লাউ পাতার ভর্তা আমার তৈরি আর আমি এখানে কিন্তু ভাত বেড়ে নিয়েও চলে এসেছি আর উপর থেকে আরও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখন ভাতটাকে ভেঙে ভর্তার সঙ্গে মাখিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। তোমরা কিন্তু এরকমভাবে চিংড়ি আর লাউ পাতা দিয়ে ভর্তা বানিয়ে একবার এরকমভাবে কিন্তু খেতে পারো। কথা দিচ্ছি খুব ভালো লাগবে। আর এই ভর্তার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব